আসন্ন লোকসভা নির্বাচন কেন্দ্র করে গোটা রাজ্যেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। রবিবার সারাদিনে রাজ্যের ৩টি জায়গায় পৃথকভাবে ৩টি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমটি সোনামুড়ার নিদয়াতে, দ্বিতীয়টি গন্ডাছড়ার মহকুমার তুইচাকমা এবং তৃতীয়টি ঘটে বিলোনিয়ার নলুয়াতে। ৩টি জায়গায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে। তাতে পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা অল্প বিস্তর আহত হন। রাজ্যে সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস সম্পর্কিত তথ্য দেয় আরক্ষা প্রশাসন। রবিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের এআইজি আইন শৃঙ্খলা সুব্রত চক্রবর্তী জানান, সোনামুড়ার নিদয়াতে এদিন ছিল কংগ্রেসের একটি রোড শো। রোড শো চলাকালীন রাস্তার পাশে ছিল কয়েকজন বিজেপি কর্মী। রোড শোতে থাকা কংগ্রেস কর্মীরা আচমকা রাস্তায় দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা করে। সেই সময় বাজারে কিছু বিজেপি সমর্থক সহ আরও অন্যান্য মানুষ উপস্থিত ছিলেন। তখন হঠাৎ রোড শোতে অংশগ্রহণকারী কংগ্রেস সমর্থকরা তাদের উপর আক্রমণ করে। সেই সময় যাত্রাপুর থানার ওসি সহ পুলিশ রসুরা কাটছিল স্যার দুপুর 12টা নাগাদ আইএনসি পার্টির একটা রোড শো সোনামুড়ার দিক থেকে নিদয়া বাজারে গিয়ে থামে। গাড়িগুলো যাচ্ছিল, গিয়ে নিদয়া বাজারে গিয়ে যখন থামলো, সেই সময়টাতে বাজারে বিজেপি সমর্থক সহ কিছু মানুষ বাজারেই ছিল আর কি। তো তখন ওই রোড শোর মধ্যে থেকে রোড শোতে অংশগ্রহণকারী যে সমস্ত আইএনসি সমর্থক, কংগ্রেস পার্টির সমর্থক, তারা সেই বাজারের মানুষদের উপর হঠাৎই আক্রমণ শুরু করে। সেই সময় এআইজি আইন শৃঙ্খলা সুব্রত চক্রবর্তী বলেন, এদিন নলুয়াতে সিপিআইএমের একটি সভা ছিল। সিপিআইএম নেতৃত্ব সভাস্থলে যাওয়ার আগেই কিছু লোক তাদের রাস্তা অবরোধ করে। পুলিশ অবরোধকারীদের হটানোর জন্য লাঠিচার্জ করে। নলুয়া থেকে আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে সেখানে সিপিআইএম প্রার্থীর একটি জনসভা ছিল, কিন্তু জনসভাস্থলের কিছু আগে প্রায় 70-80 জন লোক ওই রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ তাদেরকে তখন সেখান থেকে সরে যাওয়ার জন্য বলে, কিন্তু তারা সরে যায়নি। তারপর পুলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুসারে তাদের উপর হালকা লাঠিচার্জ করে তাদেরকে সেখান থেকে ডিসপার্স করে। নলুয়া গন্ডাছড়ার রৈশাবাড়ি থানা এলাকার সিপিআইএমের একটি সভাতে হঠাৎ করে বিজেপির কিছু 40-50 জন লোক আক্রমণ করে। নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হঠাৎ 30-40 জন বিজেপি সমর্থক ছুটে আসে এবং সিপিআইএম এর যখন পথসভা চলছিল তখন তার উপর আক্রমণ করে। এখানে পুলিশ অফিসার এবং ফোর্স যারা সেখানে উপস্থিত ছিলেন তারা তাদের উপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় ওইখানে মোতায়েন একজন পুলিশের সাব ইন্সপেক্টর, সিপিআইএম এর 2 জন এবং ওখানে উপস্থিত একটি ভিডিও টিম ছিল। সেই ভিডিও টিমের 4 জন লোক কম বেশি আহত হয় এবং ভিডিও টিমের ব্যবহারের যে ভ্যান ছিল গাড়ি, সেটাও ভাঙচুর হয়। ভোটের মুখে রাজ্যের আইন শৃঙ্খলার পুলিশ প্রশাসনের এ ধরনের সাংবাদিক সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাম শাসনের 25 বছরে পুলিশকে এরকম দেখা যায়নি। সবচেয়ে অবাক করার বিষয়, শাসক দল যে রাজনৈতিক সন্ত্রাস করছে পুলিশ তা বলতে দ্বিধাবোধ করছে না। এটা আরক্ষা প্রশাসনের ইতিবাচক মানসিকতা। বাম জামানায় শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেওয়ার কথা তো কোনো পুলিশ অফিসার ভাবতেও পারতেন না। এই ঘটনা থেকে স্পষ্ট বিজেপি সরকারের জামানায় পুলিশ স্বাধীনভাবে কাজ করছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা দিয়েছিলেন তার জামানায় পুলিশ কাজ করবে স্বাধীনভাবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা পুলিশ কিন্তু হাঁটছে সেই পথেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।